তো সেকেন্ড পরপরে চলে আসলাম। তো আমরা গেটের সামনে চলেই এসেছি, আর আমরা ওখানে পৌঁছেছিলাম হচ্ছে 10টা বাজে। আর এই ব্রাহ্মণটা আমাদের ট্রেন লাইন থেকে একদম ধরে নিয়েছে যে আমাদের দিয়ে পুজো দেওয়া হবে। তো গেটের সামনে চলে এসেছি। আর সকালবেলা গেছিলাম তো ওর জন্য দোকানটা বন্ধই ছিল, 2-1টা দোকান খোলা ছিল। আর এই সময় তো প্রচণ্ডই দাম নিচ্ছে জিনিসের এবং ভিড় হচ্ছে। আমরা গেছিলাম হচ্ছে মঙ্গলবারেও মানে অনেকটাই ভিড় হয়েছে। তো দোকানের সামনে চলেই এসেছি। তো আমরা আবার যাবো পুকুরে হাত পা ধুতে, এবং আমাদের ডালা কেনা হয়ে গেছে। আর শুধু নামগুলো দেবো এবারে, যার জন্য পুজো হবে। আর এখন মানে অফ টাইমে হয়তো ডালা একটু বেশি নেয়। আর এমনি জলও তোমার ভাড়ে দিচ্ছে, মানে হাড়ি, মানে ছোট একটা ভাড়ে করে, তো ওইটার দামও বেশি নেবে। ধূপকাঠি মোমবাতি সব কিছুর দামই ওখান থেকে বেশি নেবে। আর যেহেতু ভিতরে ভিড় ছিল ওর জন্য ভিতরে কিছু ভিডিও আমি করতে পারিনি। আর সেটা হচ্ছে পুকুর, এখান থেকে হচ্ছে জল নিয়েছিলাম আমরা, পাশেই মন্দির। আমরা যে টাইমে গেছিলাম ওই টাইমটা হচ্ছে উঠে চান করা ছিল ব্রাহ্মণরা, তারপরে প্রসাদ করিয়ে তারপরে আমাদেরকে আবার গেটটা খুলে দিয়েছে। এখানে আমি এইটুখানি মানে করতে পেরেছি, এর ভিতরে আর করতে পারিনি। আর এত লাইন ছিল ওর জন্য আমি তাড়াহুড়ো করে আমি মোমবাতি ধূপকাঠিটা দিয়ে চলে এসেছি, কারণ আমি সামনে দিয়ে মোমবাতি ধূপকাঠি দেখেই এসেছিলাম। তারপর বাবা বললো যে যা একটুখানি দুধ পুকুরে একটুখানি হাত পাতা একটু ধুয়ে আয়। একটু মাথায় জল ছিটিয়েছে, একটু পাটা ধুয়ে এসেছি। তো আবার চলে গেলাম আমরা। যাওয়ার সময় মানে আসবার সময় কিন্তু আমরা মেট্রো করে এসেছিলাম। আমাদের কিন্তু এখানে কোনো বৃষ্টি হয়নি, শুধু লিলুয়া থেকে আমাদের কিন্তু অনেকটাই বৃষ্টি হয়েছে। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন। আর পাট গাছগুলো তো কি বড় বড়। এটা ফুল মার্কেটটা আমি একটুখানি ধরলাম। আর এখানে কিন্তু অনেক দোকানে উঠিয়ে দিয়েছে, জায়গাটা অনেকটাই বড় হয়ে গেছে, কারণ হাঁটা চলা করতে খুবই মানে সুবিধা হচ্ছে। আগে তো একদমই হাঁটা যেত না এখান থেকে। তো আমরা এবারে চলে আসবো। তো ভিডিও হয়ে এখানটায় আমি ভিডিওটা শেষ করে দিলাম। যদি ভালো লাগে একটা লাইক করে দেবে।